সো ওয়েলকাম বন্ধুরা, কৃষক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমে স্বাগতম জানাচ্ছি। সো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকবাসীদের জন্য একটাই বড় প্রশ্ন, সেটা হলো এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কবে প্রদান করা হবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো রাজ্যের প্রায় প্রতিটি ব্যক্তি যাদের নিজস্ব জমি আছে, যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং নিজেদের নাম নথিভুক্ত করেছেন, এবং একটি পরিবারের একাধিক ব্যক্তি যাদের ভোটার লিস্টে নাম উঠেছে এবং যাদের নিজস্ব জমি আছে নিজের নামে, তারা সকলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে 2টি কিস্তিতে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তো এই প্রশ্ন আসা স্বাভাবিক যে এই বছর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কবে প্রদান করা হবে। তো দেখুন, আগের মতো কিন্তু আর সেইভাবে যে কোনো প্রকল্পের টাকা আনুষ্ঠানিকভাবে দেওয়ার আগেই ব্যানার প্রকাশ করে কিংবা বিভিন্ন আপডেট দিয়ে ঘোষণা করা হয় না। তো কয়েকদিন আগে আপনারা 20 তারিখ অর্থাৎ 21শে মে দেখতে পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ট্রান্সফার করে দিলেন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের জানা ছিল মে মাসের শেষ সপ্তাহের দিকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। তো সেটা আবার আপনাদের আমি আপডেট দিয়েছিলাম ওই কিছুদিন আগে। তো তারপরে দেখলাম যে দুপুর 2টোর দিকেই টাকা দেওয়া হয়ে গেল, কিন্তু আগে থেকে কোনো ঘোষণা ছিল না। তো একইভাবে কৃষক বন্ধু প্রকল্পে এর আগের বার অর্থাৎ 2024 সালে যদি আপনারা দেখেন, সেখানেও কিন্তু হঠাৎই একদিন মাননীয় মুখ্যমন্ত্রী তার টুইটার থেকে পোস্ট করে দিলেন এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করে দিলেন। মানে আগে যেমনটা হতো যে কোনো প্রকল্পের টাকা দেওয়ার আগে তার ব্যানার প্রকাশ করা হতো, বিভিন্ন আপডেট আসতো। বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পের তো আপডেট পরপর আসতেই থাকতো। সেই আপডেটগুলো দেখে আমরা বুঝতে পারতাম যে এরপরই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা একটা নির্দিষ্ট মাসের দিকে দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের কোনো আপডেট দেখার মতো আমাদের আর কোনো মাধ্যম নেই। অর্থাৎ কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে আমরা যেভাবে আপডেটগুলো লক্ষ্য করতে পারতাম তা কিন্তু করা যাচ্ছে না। কৃষক বন্ধুর ওয়েবসাইট কাজ করছে না। তাছাড়াও একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সামান্য কিছু আপডেট জানতে পারতাম, সেটাও বর্তমানে বন্ধ হয়ে গেছে। তো আমরা হোয়াটসঅ্যাপ করেও আর আমাদের স্ট্যাটাসের অবস্থা জানতে পারছি না, কারণ হোয়াটসঅ্যাপে কোনো রিপ্লাই আসছে না। তো এখন কথা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে সে নিয়ে বোঝা কিন্তু বর্তমানে খুবই মুশকিল। আমরা এটুকু আন্দাজ করতে পারি বা আমরা বেশ কিছু নথি দেখতে পারি যে এর আগের বার কৃষক বন্ধু প্রকল্পের টাকাগুলি কবে দেওয়া হয়ে গেছে। তাছাড়াও সরকারিভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য কোন মাসগুলোকে বেছে নেওয়ার কথা বলা হয়েছে, সেই সংক্রান্ত তথ্যগুলো আমরা দেখতে পারি। তো চলুন আপাতত সেই সংক্রান্ত তথ্যগুলো বিশ্লেষণ করে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ এবছরের প্রথম কিস্তি খরিফ শস্যের জন্য যা ট্রান্সফার করা হবে তা কবে নাগাদ বা কোন মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে সে সম্পর্কিত সমস্ত তথ্য আমরা দেখে নেই। তাহলে চলুন বন্ধুরা এক এক করে জেনে নেব। তো দেখুন, 2021 সালে আপগ্রেড করে যখন কৃষক বন্ধু নতুন প্রকল্প করা হয় এবং আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, তখন সরকারিভাবে যে নোটিশটা জারি করা হয়েছিল সেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে 2টি কিস্তির টাকা কোন কোন সময় বিতরণ করা হবে সেই সম্পর্কে জানানো হয়েছিল। আপনাদের আমি সেই অর্ডারটা দেখাচ্ছি। দেখুন, এখানে লেখা আছে যে কৃষক বন্ধুর খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা এপ্রিল থেকে নভেম্বর মাসের মধ্যে ট্রান্সফার করার কথা জানানো হয়েছে। অর্থাৎ এপ্রিল মাস তো অনেক আগেই চলে গেছে, এখন মে মাস প্রায় শেষ পর্যায়ে। তবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের টাকা কখনোই কিন্তু নভেম্বর মাস পর্যন্ত পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় না। এখন আমরা সেই তথ্যগুলো দেখব যে বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের টাকা কোন মাসে দেওয়া হয়েছিল। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি 2021 সাল থেকে। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যানারটা কিন্তু 2021 সালের। কৃষক বন্ধুর নতুন প্রকল্প যখন প্রথম চালু হয়, আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় বা দ্বিগুণ করা হয়, তখনই কিন্তু 17 জুন 2021 সালে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যানারটাতে স্পষ্টই লেখা আছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করা হয়েছিল ভার্চুয়ালি এবং নবান্ন সভাঘর থেকে। এটা হয়েছিল বিকেল 3টার সময়। আপনারা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন লেখাও আছে যে আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ 2টি কিস্তিতে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়েছিল 2021 সালে। তো মাননীয় মুখ্যমন্ত্রী তা ঘোষণা করেছিলেন
এবং খরিফ শস্যের টাকা নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল 17 জুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির আপডেট। তো আজকের ভিডিওটির আপডেট দেখে আপনারা বুঝতে পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খারিফ মৌসুমের টাকা কবে আসতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে বন্ধু কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, টেক কেয়ার।